মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ইরানে চলা গত বছরের সরকার বিরোধী আন্দোলন এখন রূপ নিচ্ছে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির পাল্টা জবাব দিতে এবার ভয়াবহ নীল নকশা তৈরি করেছে তেহরান। এবার কি তবে পিছপা হবে যুক্তরাষ্ট্র? কি ছিল ইরানের গোপন যুদ্ধ পরিকল্পনা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন এক অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়েছে। ওমানে দুই দেশের নির্ধারিত বৈঠকের ঠিক আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে দেয়া করা হুঁশিয়ারি পুরো অঞ্চলের সমীকরণ বদলে দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত একটি বিস্তারিত যুদ্ধ পরিকল্পনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তেহরানের এই নীল নকশায় স্পষ্ট করা হয়েছে, সরাসরি যুদ্ধে মার্কিন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে হারানো অসম্ভব হলেও ভৌগোলিক অবস্থান ও মিত্রশক্তির নেটওয়ার্ক ব্যবহার করে তারা ওয়াশিংটনকে এক দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল চোরাবালিতে আটকে ফেলতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের যুদ্ধ পরিকল্পনার প্রথম ধাপটি মূলত আত্মরক্ষামূলক। তেহরান নিশ্চিত যে যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং IRGCর সদর দপ্তর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাবে। USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ এবং অত্যাধুনিক স্টেলথ বিমানের সাহায্যে পেন্টাগন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অচল করার চেষ্টা করবে। তবে ইরান দাবি করছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিকল্প কমান্ডো কাঠামো তৈরি করা হয়েছে, যা প্রাথমিক ধ্বংসযজ্ঞের পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় রাখবে। পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে ভয়াবহ পাল্টা আক্রমণের ছক। ইরান নিজেকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং একটি আঞ্চলিক নেটওয়ার্কের কেন্দ্র হিসেবে দেখে। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হবে। শত শত শাহেদ অন-36 ড্রোন এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে তোলার কৌশল নিয়েছে তারা। অস্ত্রের লড়াইয়ের পাশাপাশি ইরান সাইবার যুদ্ধ অর্থনৈতিক জিম্মিদশাকে প্রধান হাতিয়ার হিসেবে দেখছে। মার্কিন পরিবহন, জ্বালানি ও আর্থিক খাতে ধস নামিয়ে লজিস্টিক সরবরাহ বিঘ্নিত করাই তাদের লক্ষ্য। তবে তেহরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল হরমুজ প্রণালী। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় 21% এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান হুমকি দিয়েছে, যুদ্ধ শুরু হলে মাইন পুঁতে বা দ্রুতগতির নৌকার সাহায্যে এই নৌপথ অচল করে দেওয়া হবে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মহা বিপর্যয় ডেকে আনবে। ইরানের এই কৌশলের মূল লক্ষ্য হল যুদ্ধকে ওয়াশিংটনের জন্য এতটাই ব্যয়বহুল করা যাতে তারা পিছু হটতে বাধ্য হয়। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র আর দীর্ঘস্থায়ী সংঘাতের বোঝা বইতে চাইবে না। তবে এই পরিকল্পনা চরম ঝুঁকিপূর্ণ, কারণ মার্কিন পাল্টা আঘাতে ইরানের অবকাঠামো সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।